আসো। প্রচুর গরম। শোনো জিসান, তোমাকে আমি ভালোবাসা, তোমার কথা মতো আমি আমার স্বামীকে রাইখা তার 20 লক্ষ টাকা আমার স্বর্ণ গয়না সব কিছু নিয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি আমাকে বিয়ে করবে তো? আরে জান, তুমি সব কি বলতেছো? আমি তোমাকে বিয়ে করবো না তো কাকে বিয়ে করব? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় আমি তোমাকে বিয়ে করব, তুমি কোনো চিন্তা করো না। আমি কিন্তু তোমাকে ভালোবেসে আমার স্বামীর 20 লক্ষ টাকা আমার স্বর্ণ গয়না সব কিছু নিয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি যদি এখন আমাকে বিয়ে না করো, আমাকে যদি তুমি ঠকাও, আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না জিসান। চুপ করো, এসব অলক্ষণের কথা কেন বলতেছো? তুমি কেন মরবে? আমি আছি না? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে বিয়ে করব, আর আমরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। আচ্ছা জান, তুমি এক কাজ করো, তোমার এই টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু আমার কাছে দিয়ে দাও। তুমি তো বুঝতেই পারছো এটা একটা হোটেল, যে কোনো সময় কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে। তুমি এগুলো সব কিছু খুলে আমার কাছে দাও, আমার কাছে সেফ থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করতেছি। ঠিক আছে। নাও, এটার মধ্যে টাকা আছে। এই যে নাও। জান, সব কিছু ঠিকঠাক মতো নিয়ে আসছো তো? হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক মতোই নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এগুলো সব কিছু আমার কাছে রেখে দিই, আমার কাছে সেফ থাকবে। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। জান, আমি না তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে কাছে পেয়ে না এখন তোমাকে একটু আদর করতে ইচ্ছে করতেছে। দেখো জিসান, আমরা তো এখনো বিয়ে করিনি, আর কালকেই তো আমরা বিয়ে করব। আগে বিয়ে করি, তারপরে তো আমি তোমার বউ। যখন মন চায় তখন তুমি আমাকে আদর করো। এখন বাদ দাও না প্লিজ। না করো না। আর তাছাড়া কালকে তো আমরা বিয়ে করবই, তখন থেকে তো তুমি আমার বউ। দেখো না, আমার আজকে না খুব ইচ্ছা করতেছে। আমার লজ্জা লাগতেছে। যাক, ও এখনো ঘুমিয়ে আছে, আমার কাজে হয়ে গেছে। তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করে আমি সংসার করব? কখনো না। আমি তোকে না, আমি ভালোবেসেছি তোর স্বামীর টাকা পয়সাকে আর স্বর্ণগহনা। এখন তো সব কিছু আমি পেয়ে গিয়েছি। আমি অনেক দিন ধরে এটার অপেক্ষায় ছিলাম, কবে তুই আমার কাছে আসবি আর কবে তোর স্বামীর টাকা পয়সা স্বর্ণগহনা সব কিছু তুই আমাকে দিবি। আর আজকে আজকে আমার মনে আশা পূরণ হয়েছে। টাকা এখন আমার আর কোনো চিন্তা নেই। এই টাকা নিয়ে আমি আমার কাজ করব। চাই এখানে বেশিক্ষণ অপেক্ষা করে সময় নষ্ট করা যাবে না। যখন তখন ওর ভুল হয়ে যাবে, আমি এখান থেকে টাকাগুলো আর স্বর্ণ গহনা নিয়ে চলে যাই। আমার কাছ তো হয়ে গেছে। এক কাজ করি, মোবাইলটাও নিয়ে যাই। মোবাইলটাও আমার সাথে নিয়ে যেতে হবে, তা না হলে এই মোবাইলে তো আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, অনেক কিছুই আছে। মোবাইল নিয়ে গিয়ে আমি সব কিছু ডিলিট করে দিই, ও যেন কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করতে না পারে। ও আমাকে আর খুঁজেই পাবে না, আর ওকেও এখন আমার আর কোনো প্রয়োজন নেই। আমার যেটা দরকার ছিল সেটা তো আমি পেয়ে গিয়েছি। আমার দরকার ছিল
টাকা পয়সা স্বর্ণ গহনা আর তোর এই সুন্দর দেহ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোকে আমি ভোগ করব, আর এখন আমার মনের সেই আশা পূরণ হয়েছে। আমি সব কিছু পেয়ে গেছি, সব দিক দিয়ে আমি সাকসেস। তো ওকে এখন আমার কোনো প্রয়োজন নেই। আমি আসছি, জান, তুমি ভালো থেকো, বাই। দেখছো বেলা বেজে গেছে কয়টা, এখন ঘুমাইতেছে। এই যে ম্যাডাম, এই যে উঠেন, ঘুমাইতে উঠেন, রুম খালি করেন। কয়টা বাজে এখন ঘুমাই রয়েছেন, রুম খালি করবেন না? জিসান, জিসান, কারে ডাকেন? উনি তো নাই। আমার সাথে যে ছিল উনি নাই, উনি কোথায় গেছে? আপনার স্বামী চলে গেছে, আপনি জান না কেন? চলে গেছে মানে? কোথায় চলে গেছে? আরে কই গেছে আমি কইতে পারি আপনার স্বামী কই গেছে? আপনার স্বামীর সাথে আপনি যাইবেন না? বেলা কয়টা বাজে? ভাই আসলে হয়েছে কি, ও তো আমার স্বামী না, ও আমার বয়ফ্রেন্ড। কি বললেন? উনি আপনার স্বামী না? না, আপনার রুম নেওয়ার সময় বললেন আপনার স্বামী স্ত্রী। আসলে ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। আর আমার সংসার আছে, স্বামী আছে। আমার স্বামী সংসার সব রাইখা, আমার স্বামীর 20 লক্ষ টাকা, আমার স্বর্ণ গহনা সব নিয়ে আমি ওর কাছে চলে আসছি। ও বলছে আমাকে বিয়ে করবে। এখন আপনি বলতেছেন ও নাকি চলে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এই যে কথাটা বললেন, লজ্জা লাগে না? লজ্জা লাগলো না বলতে? স্বামী রেখা, সংসার রেখা, স্বামীর 20 লক্ষ টাকা স্বর্ণ গয়না লইয়া একটা ছেলে বলছে আসতে, আইসা পড়ছেন। হ্যাঁ ভাই আমি এখন কি করবো, কোথায় যাবো? আমি তো এই শহরে কিচ্ছু চিনি না, এই শহরের আমার কেউ নাইও। আমি ওকে বিশ্বাস করা, ওর হাত ধইরা আমার স্বামীরে ঠকাই আমি ওর সাথে চলে আসছি এখানে। আমি এখন কিভাবে আমার বাসায় যাব? আমি কিভাবে আমার স্বামীকে মুখ দেখাবো বলেন? এটা আমি বলতে পারো? এটা আপনি কেমনে কই যাইবেন, স্বামীর কেমনে মুখ দেখাইবেন? এই কাজটা করার আগে মনে ছিল না যে আমি কি করতেছি? ছি 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 ছি, স্বামী রেখা, সংসার রেখা, হ্যাঁ, একটা পরপুরুষের কথা শুই না হাত ধরে চলে আইছেন। দেখেন এত কথা আমি শুনতে চাই না, এরকম খালি করেন, যান, কই যাবেন যান। আমার মোবাইল, আমার মোবাইল, আমার মোবাইলটাও নিয়ে গেছে। ভাই আপনি মোবাইলটা একটু দিবেন, আমি ওকে একটু ফোন করি। আমার মনে হয় কি ও আমার জন্য মনে হয় নাস্তা টাস্তা আনতে গেছে। 3 ঘন্টা আগে গেছে গা, নাস্তা আনতে 3 ঘন্টা লাগে না? আমি ফোন টোন দিতে পারবো না, আপনি বেরোন তো, রুম থেকে বেরোন। ভাই আমি কোথায় যাব বলেন? আপনি ফোনটা একটু দেন না, আমি ওকে একটু ফোন করি। না না না, আমি ফোন দিতে পারবো না, আর ফোন দিলেও ফোন ধরবো না, আমার ভালো করে জানা আছে। ভাই আপনাকে অনুরোধ করতেছি, দরকার লাগলে আপনার হাতে ধরতেছি, পায়ে পড়তেছি, একটু ফোনটা দেন না। আমি ওকে একটু কল করি, দেখি না ও কোথায় আছে, ও ফোন ধরে কি না, একটু দেন না। যা করেন না আপনারা, তাই ধরেন। ধন্যবাদ ভাই। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া- ফোনটাও বন্ধ করে রাখছে, আমি এখন কি করব? কি করবেন? আমি তো বলছিলাম আমি ফোন ধরবো না। এইসব ছেলেদেরকে আমি ভালো করে চিনি, আমার জানা আছে, বুঝতে পারছেন? ছি 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 ছি, সংসার থুইয়া, স্বামী থুইয়া, হ্যাঁ, স্বামীর 20 লাখ টাকা নিয়া এক ছেলে বলছে, ছেলে কথা শুনে আইসা পড়ছেন। আর এখন টাকা পয়সা হারাইলেন, স্বামীর সংসার হারাইলেন, নিজের ইজ্জত হারাইলেন। মানে কি করবেন? দেখেন ভাই, আমি কতটা বোকা। আমি ওর কথা শুই না, আমি ওরে বিশ্বাস কইরা আমার স্বামী সংসার সব কিছু ফালায় রেখা, আমার স্বামী আমাকে বিশ্বাস করে আমার কাছে 20 লাখ টাকা দিছে। ওই 20 লাখ টাকা নিয়ে আমার গহনা সব কিছু নিয়ে আমি ওর কাছে চলে আসছি। সব টাকা পয়সা তো নিলই, সাথে আমার ইজ্জত সম্মান সবই আমি ওকে দিয়ে দিচ্ছি, ও সব কিছু নিয়ে চলে গেছে। এখন কাঁদতেছেন কেন? এখন কাঁদতেছেন কেন? মুরব্বীর একটা কথা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কাজটা করার আগে আপনার ভাবা দরকার ছিল যে আমি কি করতে চাইতাছি। ছি 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 ছি, ওই যে একটা গান শুনছিলাম, লাঙ্গের আশা কইরা ভাতারের বাচ্চা আঙ্গে। আপনি দশা এমন হয়েছে, বুঝেন না? ওই ছেলের কথা শুনছেন, ছেলের কথা শুনে সংসার হারাইলেন,
স্বামীও হারাইলেন, নিজের সম্মানও হারাইলেন। আল্লাহ, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি তো কাউকে চিনি না, এই শহরই তো আমি চিনি না। দেখেন, আপনি কার কাছে যাইবেন, কই যাইবেন, এগুলো তো আমি কইয়া দিব না। আমার এই চাকরি বসে আমি এরকম কাহিনী অনেক দেখছি, বুঝছেন? আপনার কান্নাকাটি করেন না তো, রুম খালি করেন, যান। কাজ করার আগে ভাবে না, কইরে ফেলাইছে, এখন কান্তাছে। যান। কি অবস্থা, দুনিয়া কই আইয়া পড়ছে? হ্যাঁ, স্বামীরে ভাল লাগে না, অন্য এক সরের কথা শুই না, স্বামীর 20 লাখ টাকা স্বর্ণ গয়না লইয়া আইসা পড়ছে। কত বড় সাহস! হ্যাঁ, ছি 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 ছি, কি করছে? রুমনান গুছাই তুই বাবা। কি রে তুই এই 4-5 দিন কোথায় ছিলি? আমার ছেলে টাকা গয়নাগাটি কোথায় বল? কি রে, কথা বলছিস না কেন? আমার ছেলে 20 লাখ টাকা গয়নাগাটি কোথায়? আমার ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ, আমি কোনো ভুল জানতে চাই না। আগে বল, আমার ছেলে 20 লাখ টাকা গয়নাগাটি কোথায়? কথার উত্তর দে। কি রে তুই? এই, আমার 20 লাখ টাকার স্বর্ণগয়না কোথায়? আমার টাকা পয়সা কোথায়? কি রে, আমি কি বলতেছি? আমার কথা তুই শুনতে পাস না? কথা বলতে কেন? টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে চলে গেছে। কি বলি তুই? আমার এত কষ্টের টাকা পয়সা স্বর্ণগয়না তুই তো লাগিয়ে দিয়ে আসছস। তুই কেন আসছস এখানে? তুই কেন আসছস? তোর তো আমার দরকার নাই। আমার দরকার টাকা পয়সা, আমার স্বর্ণগয়না। তুই কেন আসছস? তুই রাস্তা পর মুখ তোলি না, এই কেন আসছস? কত বড় নির্লজ্জ চিন্তা করছো, হ্যাঁ? স্বামীর অধীনে থাকার পরও পর পুরুষ নিয়ে ভাইয়া গেছে। স্বামীর কষ্টের অর্জিত ধন সম্পদ, টাকা পয়সা, চাকরি ছিল, স্বর্ণ অলঙ্কার সব নিয়ে তারপরে কি করছে? লাঙ্গের হাত ধরে বাড়ির থেকে বের হয়ে গেছে। এই তোর লাঙ্গে তোরা রাখলো না, ফাজিল মেয়ে, অভদ্র অসভ্য কথাকার। এখন আসছে ট্যাং ট্যাঙ্গায়া, আম্মা সব তো নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে। তোর কি হয়েছে? কষ্ট হইলে আমাদের হইতেছে। তোর লাং পাতলাই আরেক লাং আবার জোগাড় করে নিবি, কিন্তু আমার ছেলের টাকা পয়সাগুলি কেন নিয়ে গেলি? আমার এত কষ্টের প্রবাসের টাকা, আমি এই টাকা পয়সা তিল তিল করে জমাইছি। প্রবাসে আমি দিন রাত খাইয়া না খাইয়া, মাথার গাম পায়ে ফেলা, শরীর রক্ত পানি করা, এই টাকা পয়সা সব তোর অ্যাকাউন্টে পাঠাইছি। আর তুই সেই টাকা পয়সা তোর লাঙ্গেরে দিয়েছিস। হ্যাঁ, 3-4 দিন তার সাথে থাইকাইছিস। এইখানে কেন আসছিস? এইখানে কেন আসছিস? আমার টাকা পয়সা দরকার, আমার স্বর্ণ গয়না দরকার, তোরে আমার কোনো দরকার নাই। দেখো, আমি 3-4 দিন ছিলাম না। আমি যার হাত ধরে গেছি তাকে অনেক বিশ্বাস করছি, সে আমার সাথে প্রতারণা করছে, আমাকে ঠকাইছে। আমি তার সাথে যাওয়ার পরে সে আমাকে একটা হোটেলে উঠাইছে। ওই হোটেলে আমি একদিন এক রাত ছিলাম তার সাথে। সকালে উঠে দেখি সে আমার টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে চলে গেছে। হোটেলের ম্যানেজার এসে আমাকে হোটেল থেকে বাইর করে দিয়েছে। আমি 2-3 দিন রাস্তায় ছিলাম, আমি কিছু খাওয়া দাওয়া করি নাই। আমার কাছে একটা টাকাও ছিল না যে আমি এখানে আসবো। আমি অনেক কষ্ট করে এখানে আইছি। আম্মা, আমি 2-3 দিন ধরে কিচ্ছু খাইনি। আমার অনেক খিদা লাগছে, আমাকে কিছু খাবার দিবেন? খাবার খাবি না? পেনে খা। আমাদের রাস্তার ফকির বানায় এখন আমার কাছে খাবার চাস? তোর সাহস তো কম বলো না? তোর জানি কোথাকার নির্লজ্জের মতো বললো কিভাবে? আরে বাবা রে বাবা, উনি বিশ্ব জয় করে আসছে। আমার ছেলের মেহনতের টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব দিয়া আরেক পুরুষকে ইজ্জতটা পর্যন্ত দিয়ে আসছে। রুবেল বাবা, টাকা পয়সা হাজার কোটি কোটি টাকা যাক অর্জন করা যায়, কিন্তু মান সম্মান একবার নষ্ট হইলে সেই মান সম্মান আর অর্জন করা যায় না। ও যদি এই বাড়িতে থাকে, আমরা এই এলাকার কারো কাছে মুখ দেখাইতে পারবো না, এবং পাশাপাশি আমাদের যে আত্মীয় স্বজন আছে কারোর সাথে আমরা উচ্চ গলায় কথা বলতে পারবো না। আরে কথা তো বলবো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটতে পর্যন্ত পারবো না। ওরে এই বাড়ি থেকে বের কর। বাবা, তুমি কি করে ভাবলা যে ও একজনের সাথে 3-4 রাত কাটায় আসছে, তারপর ওরা আমি এই বাড়িতে রাখবো? ওর সাথে আমি সংসার করবো না। ওর কাছে টাকা পয়সা উসুল করে তারপর এই বাড়িতে ওর বাই করবো আমি। টাকা পয়সা কেমনে উসুল করবি? হ্যাঁ, ওর কাছে কোনো টাকা পয়সা আছে? ওর কিছু আছে? আরে ইজ্জত যে আসিল সেটাও তো দিয়ে আসছে। বের করে দে।
দাঁড়ায় আছিস কেন? বের কর। শেয়ার করার রুবেল, আমাকে তুমি মাফ করে দাও রুবেল। আমি আর এরকম ভুল করবো না। এই পাছার আমি বুঝতে পারছি। ছোট তোর এই মুখ আমি আর দেখতেছি না। তুই একটা পাপী, তুই পাপ করছস। তোর কোনো ক্ষমা নাই। আমার বাড়িতে বেরো, বেরো আমার বাড়ি থেকে। এই, দেখলে বেরা, যা। দাঁড়ায় আছো কেন? গেট লাগাই দিয়ে আসো। আর কখনো কোনো সময় যদি এই বাড়িতে ঢুকার চেষ্টা করে, খবরদার, ওই বাড়িতে যেন ঢুকতে না পারে। আর এই বাড়িতে যদি ঢুকে, তাহলে তোমার এই বাড়ি থেকে বের করে দেবো, কথাটা মনে রেখো।